ভাগ্যরেখা নাটকের ১৫৪ নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখতে পাবো শ্রদ্ধা আবনিকে বলছে যে আবনি, এমন ধমকিতে আমি না আগে কখনো ভয় পেয়েছি আর না এখন আমি ভয় পাবো। তো তোমার জন্য ভালো এটাই হবে যে তুমি কৃতি এবং বরুণজির জীবন থেকে দূরে থাকো। পরবর্তীতে আমরা দেখতে পাবো বরুণ রাগান্বিত অবস্থায় রুমে এসে ফাইল এবং ল্যাপটপ এদিকে ওদিকে ছড়াছড়ি করছিল, যা দেখে কৃতি বরুণজিকে জিজ্ঞাসা করবে, কি হয়েছে আপনার? আপনি কি কোনো বিষয় নিয়ে টেনশনে আছেন? আর আপনি বা কোথায় গেল? দিদু আপনিকে নিয়ে গিয়েছে, এখন পর্যন্ত তো নিয়ে আসলো না, আমরা দুজন গল্প করছিলাম। এভাবেই নানান কথা বরুণকে জিজ্ঞাসা করতে থাকলে বরুণ তখন রাগান্বিত অবস্থাতেই কৃতিকে বলতে থাকবে, যখন বুঝতে পারছো যে আমি অনেক বেশি চিন্তিত, তাহলে কেন এত কথা বলে আমাকে বিরক্ত করছো? ঠিক তখনই বরুণ রিয়েলাইজ করবে যে আসলে কীর্তির সাথে এমন ব্যবহার করা তার উচিত হয়নি, আর তখনই কৃতিকে সরি বলতে থাকবে। কৃতিও তখন বরুণের কাছে এসে তাকে জড়িয়ে ধরে বলতে থাকবে যে আমি বুঝতে পারছি বরুণজি, আপনি সবকিছু তো আমার জন্যই করছেন, তবে আপনাকে এমন চিন্তিত অবস্থায় দেখলে আমার মোটেও ভালো লাগে না। বরুণ তখন বলতে থাকবে, তোমার এগুলো নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই, তুমি বরং নিজের খেয়াল রাখো, এই সময় তোমার কোনো রকম স্ট্রেস নেওয়া যাবে না। ঠিক তখনই শ্রদ্ধা জুস হাতে বরুণের রুমে আসবে এবং কৃতিকে বলতে থাকবে, আমি তো আছি কৃতির দেখাশোনা করার জন্য। কৃতি তখন শ্রদ্ধাকে বলতে থাকবে, তোমার কারণে আপনি চলে গিয়েছে, আমি ভেবেছিলাম আপনির সাথে ঘুরবো, শপিং করব, কিন্তু এখন আর সেটা হবে না। শ্রদ্ধা তখন বলবে, আমি তো ভেবেছিলাম যে কৃতির সাথে আমি যাব আর তোকে নতুন নতুন কাপড় চোপড় আমি কিনে দেব। এছাড়াও শ্রদ্ধা বলতে থাকবে, এ কি কৃতি, তুই তো কোনো ফ্রুটসই এখনো খাসনি, তাহলে সবকিছু এখনই খেয়ে ফেল। এর সাথে শ্রদ্ধা তাকে জুসটিও খাইয়ে দেবে এবং আমরা দেখতে পারবো পরিবারের সকলেই কৃতির অনেক বেশি খেয়াল রাখছে। এর মধ্যে দিয়েই বেশ কিছুদিন কেটে যাবে এবং হোলির প্রোগ্রামের আগের দিনের অনুষ্ঠানের জন্য কৃতি রেডি হবে। সেখানে বরুণ কৃতিকে এসে বলবে যে কৃতি, তোমাকে তো আজকে অনেক বেশি সুন্দর লাগছে। কৃতিও তখন বলবে, এই সকল কিছু আমাদের বাচ্চার জন্য, আর এর সাথে আমি আপনির সাথেও কথা বলেছি, আজকে সে আসছে, আর আমিও বুঝতে পেরেছি যে শ্রদ্ধার কারণেই আপনি এখান থেকে চলে গিয়েছে। আমরা তখন বরুণকেও একটু চিন্তিত অবস্থাতেই দেখতে পাবো। পরবর্তীতে আমরা অভয় এবং শ্রদ্ধাকে একসাথে দেখব, যেখানে কিনা শ্রদ্ধা অভয়কে বলছে, জানি না কীর্তির কি হয়েছে, সে আমার উপর রাগ করে বসে আছে, ঠিক মতো কথাই বলছে না। অভয় তখন জবাবে শ্রদ্ধাকে বলতে থাকে, তোমার বোনের তো 2 দিন পর পরই একটু কিছুতেই রাগ হয়ে যায়, জানি না আবার কি হয়েছে। এছাড়াও শ্রদ্ধাকে অনেক চিন্তিত দেখলে অভয় তখন শ্রদ্ধাকে বলবে, কি ব্যাপার শ্রদ্ধা, তুমি এত কেন ভাবছো? আর আপনি তো তাদের জীবন থেকে চলে গিয়েছে, ভাইও এখন ঠিক হয়ে গিয়েছে, তাহলে এত চিন্তা করার তো কোনো বিষয় নেই। এর সাথে শ্রদ্ধা তখন মনে মনে চিন্তা করতে থাকবে যে আপনি হোলির দিন কোনো কিছু একটা করার কথা বলেছিল। ঠিক তখনই অভয়কে তার চিন্তার কথা বলতে বলতে আলমারিতে কাপড় রেখে আলমারি বন্ধ করতেই শ্রদ্ধার হাতের সাথে আলমারিটি চাপ খেয়ে যাবে, যেটি দেখে অভয় তখন শ্রদ্ধার কাছে এসে তাকে বলতে থাকবে যে শ্রদ্ধা, তুমি কি নিজের একটু খেয়াল রাখতে পারো না? আর এর মধ্যে অভয় তখন একটু হোলির রং তার মুখে লাগিয়ে দেবে এবং শ্রদ্ধাকে দেখে হাসতে থাকবে। শ্রদ্ধাও তখন অভয়কে বলতে থাকবে যে অভয়, আপনি এই কাজটি কিভাবে করলেন? দাঁড়ান, আপনাকেও আমি রং লাগাচ্ছি। এটি বলে শ্রদ্ধা অভয়কে রং লাগানোর জন্য পিছনে ছুটতে লাগলে ঠিক তখনই অভয় বিছানার উপর উঠে যাবে এবং শ্রদ্ধাও তখন বিছানার উপর ওঠে অভয়কে রং লাগাতে থাকলে তাদের এমন একটি মুহূর্তের মাঝখানে পিসিমণি সেই সময় রুমে চলে আসবে এবং অভয় এবং শ্রদ্ধাকে বলতে থাকবে যে নিচে মানুষজন এসে গিয়েছে এবং আর সময়ও নেই পূজার জন্য, তোমরা একটু তাড়াতাড়ি চলে এসো। আর হ্যাঁ, আমি কিন্তু কোনো কিছুই দেখিনি। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাবো শ্রদ্ধার পরিবারকে, যেখানে শ্রদ্ধার মা অনেক চিন্তিত অবস্থায় ছিল এবং শ্রদ্ধার বাবা তখন তার মাকে জিজ্ঞাসা করবে, কি হয়েছে, তুমি কি নিয়ে এত ভাবছো? শ্রদ্ধার মাও তখন বলতে থাকবে যে আমি শ্রদ্ধার কথাই চিন্তা করছি, জানি না শ্রদ্ধা এবং অভয়ের সম্পর্কটা কি পর্যায়ে রয়েছে, কারণ যতক্ষণ না আমি এই বিষয়ে জানবো পুরোপুরি ততক্ষণ আমি মন থেকে ভালো ফিল করছি না। অতএব পর আমরা ত্রিপাঠী পরিবারের সকলকে এক জায়গায় দেখতে পাবো, যেখানে কিনা সকলে কৃতির জন্যই অপেক্ষা করছিল। ঠিক তখনই সেখানে কৃতি আসলে তাকে আমরা একটু মন খারাপ অবস্থাতেই দেখতে পাবো। শ্রদ্ধা তখন কৃতিকে বলতে থাকবে,
যে কৃতি দেখ, আমি তোর জন্য তোর পছন্দের মিষ্টি বানিয়েছি। কৃতি তখন একটু অভিমানের স্বরে শ্রদ্ধাকে বলতে থাকবে, আমার জীবন থেকে সকল প্রকার সুখ শান্তি কেড়ে নিয়ে এখন তুমি আমাকে মিষ্টি খাওয়াতে এসেছো? তুমি তো সব সময় আমার জন্য কত রকমের রান্না করো, সকলকে দেখাও যে তুমি আমার কতই না যত্ন নিচ্ছ। শ্রদ্ধা তখন কৃতির এমন কথা শুনে বলতে থাকবে, কি ব্যাপার কৃতি, কি হয়েছে তোর, এমন কেন বলছিস আমাকে? জবাবে কীর্তি তখন বলতে থাকবে যে আপনিকে তুমি কিছু একটা বলেছ, যার কারণে আপনি বাসা থেকে বের হয়ে গিয়েছে। তুমি কেন আপনিকে বাসা থেকে বের করে দিলে? আপনির সাথে আমার ভালো একটি সম্পর্ক তৈরি হচ্ছিল, আর এখনই তুমি আমার আর আপনির মাঝখানে এসে গেলে। এর আগে যখন আমি আপনিকে পছন্দ করতাম না, তখন তো তুমি আমাকে বোঝাতে আপনি অনেক ভালো, আর এখন যখন আপনির সাথে আমার ভালো একটি সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে, তখন তুমি আর আমাকে দেখতে পারছো না। এগুলো বলে শ্রদ্ধাকে বারবার অপমান করতে থাকলে অভয়ও তখন বলতে থাকবে যে কীর্তি, তুমি এবার চুপ করো, অনেক কিছু বলছো তুমি শ্রদ্ধাকে। শ্রদ্ধা তো বোন হিসাবে নয়, বরং মায়ের মতো তোমার সেবা করেছে, আর তুমি শ্রদ্ধার সাথে এমন ব্যবহার করছো। কীর্তি তখন অভয়কে বলতে থাকবে, তুমি এত কথা কেন বলছো? একমাত্র দিদুর কারণেই তো তুমি মানুষের মতো মানুষ হয়েছো, এমনকি দিদু আছে জন্যেই তুমি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছো। তোমার এত কথা বলার কোনো প্রয়োজন নেই। এগুলো শুনে শ্রদ্ধা তখন কৃতিকে ধমক দিয়ে বলতে থাকবে, কৃতি, তুই এই সকল কথা কেন বলছিস অভয়জিকে? কৃতিও তখন শ্রদ্ধাকে বলতে থাকবে, ও এখন তো দেখছি তোমার অভয়ের প্রতি অনেক বেশি দরদ বেড়ে গিয়েছে। ওকে বললে তোমার গায়ে লাগে, আর তোমাকে বললে ওর গায়ে লাগে। এছাড়াও শ্রদ্ধাকে ইচ্ছা মতো অপমান করতে থাকলে সেই সময় শ্রদ্ধার বাবা মা সেখানে উপস্থিত হবে, এবং কৃতির এমন ব্যবহার দেখে শ্রদ্ধার বাবা কৃতিকে থামিয়ে দেবে। এর সাথে পিসিমণিও তখন কৃতিকে বুঝিয়ে বলতে থাকবে যে এখন তোমরা দুজন চুপ করো, আর তোমার বাবা মা এসেছে, এখন এই অনুষ্ঠানটি ভালোভাবে সম্পূর্ণ করা হোক। অতঃপর ত্রিপাঠী পরিবারের সকলে অভয়ের বাবা মার আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে পড়বে। অভয়ের মা তখন অভয়কে সাইডে নিয়ে বলবে, তোমার এবং শ্রদ্ধার সাথে আমার একটু জরুরি কথা রয়েছে। কেননা শ্রদ্ধার মা এখনো মনে করছে যে অভয় এবং শ্রদ্ধার মধ্যে সম্পর্ক ঠিক নেই। এর সাথে অভয়ের মা তখন শ্রদ্ধার বাবা মাকে বলতে থাকে, আপনারা কি খুশির সংবাদ পাননি? কেননা অভয় এবং শ্রদ্ধা একসাথে মিলে একটি কোম্পানি খুলেছে শ্রদ্ধার নাম দিয়ে, শ্রদ্ধা শাড়ি। এখন তো আপনার মেয়ে মালকিন হয়ে গিয়েছে। কথাটি শুনে পরিবারের সকলেই অনেক খুশি হয়ে যাবে। শ্রদ্ধার বাবা তখন শ্রদ্ধার মাকে বলতে থাকবে যে দেখেছেন, শ্রদ্ধা এবং অভয়ের মধ্যে সবকিছুই ঠিক রয়েছে, কিন্তু তবুও শ্রদ্ধার মায়ের মন থেকে সন্দেহ দূর হবে না। বাকি অনুষ্ঠানের জন্য সকলে বাহিরে চলে গেলে ঠিক তখনই অভয় শ্রদ্ধার কাছে আসবে এবং শ্রদ্ধাকে বলতে থাকবে যে কীর্তির মাথায় আপনির ভূত খুব ভালোভাবেই জেঁকে বসেছে। আমি এখনই সব সত্যি বলে ওর মাথা থেকে ভূতটি সরিয়ে দিচ্ছি। শ্রদ্ধা তখন অভয়কে বলবে, না অভয়, আমি অনেক চিন্তিত হয়ে রয়েছি, কেননা আপনি যদি এখানে চলে আসে তাহলে না জানি কি হয়ে যাবে। এটি শুনতেই অভয় তখন শ্রদ্ধাকে আশ্বাস দিয়ে বলতে থাকে, আমার আপনির সাথে কথা হয়েছে, আপনি আর এখানে আসবে না। তাহলে কি হতে চলেছে পরবর্তীতে এই হোলি উৎসবে জানতে পারবো নেক্সট এপিসোডে। আর পরবর্তী এপিসোডটি সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন।